আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর কেমিক্যাল বন্ড ফর ইংলিশ ভার্সন। এটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে সব ইংলিশ ভার্সনের জন্য। আচ্ছা, টপিকগুলো কি কি থাকবে আমি সব লিখে রাখছি। একটা হচ্ছে থাকবে ভ্যালেন্সি, ভ্যালেন্স ইলেকট্রন, ভেরিয়েবল ভ্যালেন্সি, ল্যাটেন্ট ভ্যালেন্সি। এই চারটা কন্টেন্ট আমরা আসলে কভার করব। তাহলে চলো ফার্স্টে আমরা জাম্প করি ডেফিনেশন অফ ভ্যালেন্সিতে। ডেফিনেশন অফ ভ্যালেন্সিতে আমরা কি কি লিখব? দ্য ক্যাপাসিটি অফ বন্ডিং of an atom with another atom of an element while forming a molecule is called ভ্যালেন্সি। আচ্ছা, তার মানে আমরা এই ডেফিনেশনটাকে এখন আমরা ডিসিপ্ট করি, ঠিক আছে, ভাঙি যে আলটিমেটলি এর মানেটা কি দাঁড়াইতেছে ভাই। আচ্ছা, প্রথমত আমাদের অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কত? অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হইতেছে 1s2 2s2 2p4। লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্টের অরবিট বা শেলে আমাদের 6টা ইলেকট্রন আছে। অক্টেট ফিল আপ হইতে আমাদের কয়টা ইলেকট্রন লাগে? অক্টেট ফিল আপ করতে আমার ইলেকট্রন লাগে আরও 2টা, তাই না? এখন অক্টেট ফিল আপ করতে যদি আমার 2টা ইলেকট্রন লাগে, তাহলে আমি এখানে কি বলতে পারি? তার মানে অক্সিজেনকে আমি দেখাই এইভাবে। আমাদের যদি হাইড্রোজেনকে আমি অ্যাটাচ করতে চাই, তাহলে হাইড্রোজেনের লাস্টের শেলে আমি ক্রস দ্বারা অ্যাটাচ করলাম। তাহলে এইখানটায় জিনিসটা এইভাবে লেখা যায় না? হাইড্রোজেন, তার মানে অক্সিজেন, একটা অক্সিজেন এলিমেন্ট আমাদের হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেনকে অ্যাটাচ করতে পারতেছে? আমাদের 2টা হাইড্রোজেনকে অ্যাটাচ করতে পারতেছে। বুঝতে পারতেছি? একই জায়গায় আমি যদি এইচ না দিয়ে এফ আনতাম, তাহলেও কিন্তু একই কনফিগারেশন হইতো। বুঝতে পারতেছি? তার মানে এভাবেও বলা যায় যে আমাদের হইতেছে যুক্ত হওয়ার সামর্থ্য। আমরা যদি বাংলায় লিখতাম, তাহলে আমরা লিখতাম হচ্ছে যুক্ত হওয়ার সামর্থ্য। আরও সোজা ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে অক্টেট ফিল আপ করতে আমাদের যতটা ইলেকট্রন ডোনেট করার প্রয়োজন পড়ে, অক্টেট ফিল আপ করতে আমার যতগুলো ইলেকট্রন রিসিভ করার প্রয়োজন পড়ে, সেটাই হইতেছে আমাদের ভ্যালেন্সি। যেমন হইতেছে এখানে অক্সিজেন, অক্সিজেনের অক্টেট ফিল আপ করার জন্য আমাদের 2টা ইলেকট্রন দরকার পড়ে। আবার অন্যদিকে আমরা আসি হচ্ছে ধরো এইচসিএল, এইচসিএল এর লাস্টের শেলে একটা ইলেকট্রন, আর ক্লোরিনের লাস্টের শেলে সব ক্রস দ্বারা অ্যাটাচ করলাম। তার মানে এই দেখো তো এখন আলটিমেটলি কি হইলো? এই ক্রসটা হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনটা, হাইড্রোজেনের ইলেকট্রনটা নিয়ে যেটা শেয়ার হইলো, সেটা এই 2টা, এই 2টা, এই 2টা, সব বক্স মিলায় 8টা ইলেকট্রন হইল না? তার মানে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হইতেছে আমাদের 17, লাস্টের শেলে আছে হচ্ছে আমাদের 3s2 3p5, লাগে হইতেছে আমাদের একটা ইলেকট্রন, যে একটা ইলেকট্রন শেয়ার হইলো এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। বুঝতে পারছি? তাহলে আমাদের সোজা কথা আমরা একভাবে বলতে পারি, আমাদের অক্টেট ফিল আপ করার জন্য যতটা ইলেকট্রন ডোনেট, রিসিভ অথবা শেয়ার করার প্রয়োজন পড়ে, তাকে আমরা বলতেছি ভ্যালেন্সি। অথবা আমরা যেই এইখানে ডেফিনেশনটা লিখে দিলাম, সেই ডেফিনেশনটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট। তোমরা চাইলেই এটা লিখতে পারো। আচ্ছা, তারপর এখন আমরা চলো ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে সেটাতে চলে যাই। আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন এই কথাটার মানেটা কি? আউটার মোস্ট শেলে যতটা ইলেকট্রন আছে, ঠিক আছে, আউটার মোস্ট শেলে ডেফিনেশন তাহলে কি লিখবো? ডেফিনেশন হচ্ছে আমাদের দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য outermost shell is known as valence electron. আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন বোঝার জন্য আমাদের একটা ছোট্ট রুল শিখাই আমরা, সেটা হচ্ছে হুমস ল। হুমস ল এর মধ্যে আমাদের ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p4। এখানে আমাদের লাস্টের সাথে দেখো তো ভাই, আমাদের এস এর সাধারণত কয়টা ঘর আছে? চ্যাপ্টার 3 তে আমরা দেখে আসছি এস এর সাধারণত একটাই ঘর থাকে, একটা ঘরে 2টা ইলেকট্রন। আর পি এর কয়টা ঘর থাকে? পি এক্স থাকে, পি ওয়াই থাকে, পি জেড থাকে। তাহলে পি এর ইলেকট্রনটা ফার্স্টে এই স্পিনে আপ এরোতে ঢুকবে, এই যে এই স্পিনে। যখন আপ এরোতে সব ঘর ফিল আপ হয়ে যাবে, তখন সে ডাউন এরোতে ঢুকবে। তার মানে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এটা জানলাম। আচ্ছা, একইভাবে ভাই নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখান তো হুমস ল অনুযায়ী। 1s2 2s2 2p3।
তার মানে আমাদের এইভাবে লেখা লাগবে না জিনিসটা, ঠিক আছে? পিএক্স লিখলাম, পিওয়াই লিখলাম, পিজেড লিখলাম। আচ্ছা, তার মানে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই আমরা, তাহলে হয়তো বুঝতে পারবা। আমরা এখানে দেখাই হচ্ছে ফ্লোরিনের, ফ্লোরিন 9, 1s2, 2s2, 2p কত হবে 5। তার মানে 1s2 দিলাম, 2s2 দিলাম, 2p কত লিখবো আমরা এখানটায় এইভাবে। আলটিমেটলি এই জিনিসটা ফিল আপ হয়েছে কেন জানো? ফার্স্ট লিখলাম, তোমরা যখন নিজেরা করবা তখন জিনিসটা এইভাবে ফিল আপ হবে। ফার্স্টে ইলেকট্রনটা এই স্পিনে গেল, 3টা গেল, এটা 4 নাম্বার ইলেকট্রন, এইটা 5 নাম্বার ইলেকট্রন। বুঝতে পারছি? তার মানে আমাদের হোমসের ল অনুযায়ী কিভাবে বক্স বক্স ফিল আপ করতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। এখন ভ্যালেন্স ইলেকট্রন বোঝার একটা ছোট্ট ওয়ে আছে। ভ্যালেন্স ইলেকট্রন বোঝার ছোট্ট ওয়েটা হইতেছে, এখানে লিখলাম না, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল, সবচেয়ে বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে আমাদের, সেটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। এখন আমরা এটা না পড়ে আমরা মনে রাখবো হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন contains in the outermost shell। তার মানে ভাই এখানে অনেকগুলো জিনিস জানার আছে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এই কথাটার মানেটা কি? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস মানে হইতেছে যারা সিঙ্গেল অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, যারা সিঙ্গেল অবস্থায় আছে, এখানে কারা কারা সিঙ্গেল অবস্থায় আছে দেখো তো ভাই। এই যে দুইটা সিঙ্গেল অবস্থায় আছে, তার মানে এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমাদের 2। আবার যদি আমরা এদিকে তাকাই, আমাদের আউটার মোস্ট শেলে আছে কিন্তু আমাদের 5টা ইলেকট্রন, কিন্তু আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? 3টা। তার মানে এর ভ্যালেন্স ইলেকট্রন 3টা। আমাদের NH3 কিন্তু তাই ফর্ম করতে পারে, বুঝতে পারছি? আর NH5 কিন্তু তাই ফর্ম হয় না। আচ্ছা, আবার দেখি আমরা এখানটায়, এখানে আমাদের ভাই, এখানে আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, বুঝতে পারছি? समझ रहे हो? তাইলে আমরা ভাই আরেকটা দেখান তো এক্সাম্পল, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। ভ্যালেন্স ইলেকট্রন কার্বনেটটা দেখাই, 1s2, 2s2, 2p2, 1s2, 2s2, তার মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে এখানে? 2টা। কিন্তু আমরা যদি একদম আউটার মোস্ট শেলে নাম্বার অফ ইলেকট্রনস কয়টা আছে তাহলে 4টা পারবো, বুঝতে পারছি? আমাদের ফার্দার এটাই লাগবে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন। যদিও তোমাদের বইতে লেখা আছে নাম্বার অফ ইলেকট্রনস কন্টেইনস ইন দ্য আউটার মোস্ট শেল ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু আমরা পড়বো হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কন্টেইনড ইন দ্য আউটার মোস্ট শেল ইজ নোন অ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এটাই গেল আমাদের ভ্যালেন্স ইলেকট্রন পর্যন্ত। তাহলে আমরা শিখলাম কি কি? ভ্যালেন্সি শেষ, ভ্যালেন্স ইলেকট্রন শেষ। এখন আমরা দেখবো ভেরিয়েবল ভ্যালেন্সি। তাহলে আমরা টপিকের নাম দিই ভেরিয়েবল ভ্যালেন্সি। আচ্ছা, ভেরিয়েবল ভ্যালেন্সি কথাটা বাংলাটা মানে কি এটা জানো? এটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা। আচ্ছা, ভেরিয়েবল ভ্যালেন্সি মানে হচ্ছে ভ্যালেন্সি ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, মানে একটারই এলিমেন্টের ভ্যালেন্সি 2টা হতে পারে, 3টা হতে পারে। চলো তো ভাইরা দেখি তাইলে একটার ভ্যালেন্সি কেমনে 2টা বা 3টা হতে পারে। আমরা ফার্স্টেই শুরু করবো হইতেছে তোমার সালফার দিয়ে, 16, ঠিক আছে? তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আমরা এইটুক পার্ট ফার্দার লিখবো না, এইটুক পার্ট আমরা লিখবো না কেন? এখানে 10টা ইলেকট্রন আছে। 10টা ইলেকট্রন কার মধ্যে থাকে সাধারণত? আমরা 10টা ইলেকট্রন পাই হচ্ছে নিয়নের মধ্যে। আমরা এখন থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ন লিখে যাব। তোমরা বুঝে নিবা যে আচ্ছা থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ন লিখছেন ভাই, তার মানে আমাদের 10টা ইলেকট্রন এখানে আছে। হ্যাঁ, ভেরি গুড, এটাই বুঝবা। 3p4, তার মানে আমরা এখানে লাস্টের শেল কোনটা আছে? লাস্টের শেল দেখি 3s2, এই যে লাস্টের শেলে একটা ইলেকট্রন, বুঝতে পারছি? তার মানে সালফারের আমাদের ইলেকট্রন কয়টা আছে? সালফারের লাস্টের শেলে আমাদের ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে? সালফারের লাস্টের শেলে ইলেকট্রন আছে 2টা। আবার যদি আমরা অন্যভাবে দেখি, সালফারকে আমি একটু হিট দিলাম, উত্তপ্ত অবস্থায় দিলাম আর কি। হিট দিলে কি হইলো এখানে? সালফারে এটা হচ্ছে 3s, এটা হচ্ছে আমাদের 3p, এটা হচ্ছে আমাদের 3d। তার মানে আমরা যদি একটু হিট দিই তাহলে এখানে 3s এর বেলায় 2টা ইলেকট্রন এভাবেই থাকতেছে, আর একটা ইলেকট্রন এখানে চলে যাচ্ছে। তার মানে আমাদের এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কয়টা আসলো? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমার এখানে আসলো হচ্ছে 4টা। ঠিক একইভাবে আমরা যদি আরেকটু হিট দিই, এখন না এই 3s এর ইলেকট্রনটাই, যে এখানে 3s এর ইলেকট্রনটাও থাকবে না,
এখন আমরা এই যেখানে আঁকালাম 3s, একটা ইলেকট্রন চলে আসলো, 3p, তিনটা ইলেকট্রন আসলো, আবার 3d, এই একটা ইলেকট্রন এখান থেকে উড়ে এসে আমাদের এইখানে আর এইখানটায় বসবে। এখন দেখো তো ভাই, আমাদের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? টোটাল 6টা। তার মানে সালফার ভেরিয়েবল ভ্যালেন্সি শো করতে পারে। এক্সাম্পল 2, 4, 6। বুঝতে পারছি? এখন যদি আমাদের পরীক্ষা আসে সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি এক্সপ্লেইন, তখন আমরা এক্সাম্পলটা এইভাবে সেট করবো, হুনজেল ল অনুযায়ী দেখায়। যদিও তোমাদের বইতে এই হুনজেল লটা নাই, কিন্তু তোমরা যখন টেস্ট পেপার বা প্রি টেস্টের আগে যখন তোমরা গাইড সলভ করতে যাবা, বা যে কোনো পরীক্ষার আগে যখন গাইড সলভ করতে যাবা, দেখবে যে সব এক্সপ্লেনেশন এইভাবে দেওয়া। ঠিক আছে? আর কারো যদি এটাও বুঝতে সমস্যা হয়, তাহলে আমি ছোট্ট একটা কোটেশন লেখাই দিই, তাহলে আশা করি বুঝতে পারবা। সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 16টা ইলেকট্রন। ঠিক আছে? এখন আমাদের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? কতগুলো প্রশ্ন করি। নাম্বার অফ ইলেকট্রনস কন্টেইনস ইন দ্য লাস্ট শেল। তার মানে আমাদের 3s2 আর 3p4, আমাদের এই কয়টা ইলেকট্রনই আছে না? আমাদের 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে? তারপর আমাদের এইখানটায় দেখবো হইতেছে নাম্বার অফ ইলেকট্রনস কন্টেইনস ইন দ্য লাস্ট অরবিটাল। এখানে কয়টা ইলেকট্রন আছে? আমাদের 3p-তে ইলেকট্রন আছে 4টা, তাই আমরা এখানে লিখবো 4। আমরা আবার এখানে লিখবো নাম্বার অফ ইলেকট্রনস কন্টেইনস, আচ্ছা নাম্বার অফ ইলেকট্রন কন্টেইনস লিখবো না, নো অফ ইলেকট্রনস নিডেড টু ফর্ম অক্টেট। মানে অক্টেট হইতে গেলে আমাদের কয়টা ইলেকট্রন দরকার? আমাদের ইলেকট্রন দরকার হইতেছে 3p4, এখানে আছে +2 দিয়ে দিলাম। +2 মানে আমাদের লাস্টের সাথে 2টা ইলেকট্রন দরকার অক্টেট ফিল আপ করার জন্য। আমাদের যদি প্রশ্ন আসে এরকম সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি, আমরা উপরে যে হুনজেল রুলটা দেখাইলাম সেটাও তোমরা দিতে পারো, নাহলে এই 3টা কোশ্চেন তোমরা থ্রো করে দিতে পারো। এই 3টা কোশ্চেনই হইতেছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন 2, Fe shows variable valency. Explain. আচ্ছা, ফেরাস এর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 and 4s2। তার মানে ফেরাস চাইলেই লাস্টের শেলের ইলেকট্রনটা হইতেছে ইজিলি ছেড়ে দিতে পারে। যদি লাস্টের শেলের ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাহলে আমাদের হবে হইতেছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s0। ঠিক একইভাবে ফেরাস যখন 2টা ইলেকট্রন ছেড়ে দিল, সেই কাজটাই আমরা এখানে আবার করতে পারি। ফেরাস যদি 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আরেকটা ইলেকট্রন কোথা থেকে বাইর হবে? আরেকটা ইলেকট্রন আমাদের বাইর হবে হচ্ছে এই 3d6 ছিল, এখন 3d5 হয়ে যাবে। 3d5, 3d10, 3d5 হচ্ছে মোর স্টেবল। ঠিক আছে? এই দুইটা পার্ট হচ্ছে মোর স্টেবল। মোর স্টেবিলিটির জন্য ওরা 3d6 থেকে সহজেই 3d5 করতে চায়। আমাদের যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে যে উইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যামং Fe3+ অর Fe2+, তাহলে আমি আবার অ্যান্সারটা ভালো মতো বলতেছি। আমাদের ফেরাসের অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা। ইলেকট্রনিক কনফিগারেশন দেখার পর লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? যে 2টা ইলেকট্রন রিমুভ হয়ে সে হইতেছে একদম 4s0 করে ফেলাইলো, লাস্টের শেলটা পুরো ফাঁকা হয়ে গেল। ঠিক আছে? এখন সে ঝুঁকবে, তাকাবে হইতেছে আমি ফার্দার আরো মোর স্টেবিলিটি কেমনি গেইন করতে পারি। এখানে 6 ছিল ইলেকট্রন, এখানে আমার 6 থেকে একটা ইলেকট্রন ও রিমুভ করে হয়ে যাবে কি 5। তার মানে এই যে ফেরাস বা আয়রন আমাদের +2 আর +3 ভেরিয়েবল ভ্যালেন্সি শো করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি। বুঝতে পারছি? তাহলে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, পরীক্ষা আসতে পারে এই দুইটা। আচ্ছা, তারপর আমরা ফার্দার আরেকটা কোশ্চেনে যাই ভেরিয়েবল ভ্যালেন্সির। কোশ্চেন নাম্বার 3, phosphorus shows variable valency। তাহলে আমরা ফসফরাস shows variable valency, ভেরিয়েবল ভ্যালেন্সিটা আলটিমেটলি কি? ফসফরাস 15 নিলাম, নিয়ন নিলাম, 10টা ইলেকট্রন এখানেই চলে গেল, তার মানে 1s2, 2s2, 2p6, এটা করলাম না আর কি। তারপরে 3s2 লিখলাম,
3p3 লিখলাম। এখন আমাদের ফার্স্ট অফ অল আমরা যখন হুনজের নীতি অ্যাপ্লাই করবো তখন দেখো তো 3s2 দিলাম, 3p3 দিলাম। তার মানে এইখানটায় আমাদের লাস্টের সেলে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? 3টা। আবার একইভাবে আমরা যখন হিটেড ফেজ নিব তখন আমাদের এই 3s এর ইলেকট্রনটা মুভ করে চলে যাবে কোথায়? এইখানটায়। তার মানে এখন দেখো তো ভাই, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস আমাদের কয়টা আছে এখানে? 5টা আছে। তার মানে ফসফরাস ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করতেছে 3,5। বুঝতে পারছি? তাহলে এইটাই হইতেছে আমাদের রুলস, যে রুলসগুলো আমাদের লাগবেই। মোস্ট অফ দ্য টাইম সাধারণত ফসফরাস ফেরাস মানে P15 আর Fe26 আর না হলে সালফার 16 সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে এক্সামের জন্য এইটা আসবেই। ঠিক আছে, এই তিনটা পড়লেই সাধারণত আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি কি, ভ্যারিয়েবল ভ্যালেন্সির এক্সাম্পলগুলো কিভাবে লিখতে হবে সব কিছুই কমপ্লিট করতে পারবো। তারপর আমরা চলে যাই ল্যাটেন্ট ভ্যালেন্সিতে। ল্যাটেন্ট ভ্যালেন্সির একটা এক্সাম্পল হইতেছে হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। আচ্ছা, ল্যাটেন্ট ভ্যালেন্সি মানে হইতেছে হাইয়েস্ট ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। এখন আমাদের জানতে হবে হচ্ছে একটা এলিমেন্টের হাইয়েস্ট ভ্যালেন্সি কত হতে পারে। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটা মনে রাখার বিষয়, মুখস্থ করলে আরো বেটার হয় আর কি। চলো আমরা দেখি তাহলে ল্যাটেন্ট ভ্যালেন্সি কাদের কাদের আছে। FeCl3 আর FeCl2। আর এইখানটায় আমরা লিখলাম হইতেছে H2S। এখানে এস এর ক্ষেত্রে বের করবো, ফেরাসের ক্ষেত্রে বের করবো, ফেরাসের ক্ষেত্রে বের করবো। এখন দেখো তো ভাইরা, এখন আমাদের ফেরাসের হাইয়েস্ট ভ্যালেন্সি কত? 3। আর এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? অ্যাক্টিভ ভ্যালেন্সি হইতেছে 3। ভাই অ্যাক্টিভ ভ্যালেন্সি যে 3 এটা কেমনে বুঝলেন? আচ্ছা চলো আগে অ্যাক্টিভ ভ্যালেন্সিটা 3 হলো কেমনে বুঝলাম সেটাকে দেখে দিই, তাহলে তো বুঝতেই পারবা যে 0 কেন হইলো, ল্যাটেন্ট ভ্যালেন্সি এখানে 0 কেন শো করতেছে। আচ্ছা, আমি ফেরাসের ক্ষেত্রে লিখলাম, ক্লোরিনের ক্ষেত্রে লিখলাম। ফেরাসের লাস্টের সেলে আমাদের এখানে দেখাইতেছে কয়টা? যদি 2টা দেখাইতো বা 3টা দেখাইতো তাহলে কি হইতো? আচ্ছা ফার্স্টে 2টাই দেখাই। ক্লোরিনের ভ্যালেন্সি তো 1, এটা জানি। তাহলে ক্রিস ক্রস করো একটা। ক্রিস ক্রস মানে হইতেছে Fe1Cl2, এটাকে লেখা যায় FeCl2। তার মানে কম্পাউন্ডটা তো আমার FeCl2 না, কম্পাউন্ডটা আমার কোনটা? FeCl3। FeCl3 যদি হতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এইটুকু মুছি, এই 2টা মুছি, এখানেও 2 মুছি, এখানেও 2 মুছি। তাহলে এখানে আমাদের 3 শো করতেছে, তার মানে বুঝতেই হবে FeCl3 FeCl3। তার মানে এর ভ্যালেন্সি এর কাছে, ক্লোরিনের ভ্যালেন্সি ফেরাসের কাছে, যেটা আমি লিখি নাই 1 হবে যেটা আর কি। বুঝতে পারছি? ঠিক একইভাবে FeCl2 যদি এখন লিখি আমরা, হাইয়েস্ট ভ্যালেন্সি আমরা দেখে আসছি 3। 3টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে সে, 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস 3d5 হইতে পারে মোর স্ট্যাবিলিটি গেইন করার জন্য, তাই না? এখন তারপর আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? এর দিকে তাকাও, 2। তার মানে আমাদের অ্যান্সার হবে 1। একইভাবে আমরা যদি সালফারের ক্ষেত্রেটা বের করতে যাই, সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি হইতেছে আমাদের 6। আর এখানে অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? দেখো তো ভাই, 2। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত? 4। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হইতেছে আমাদের ল্যাটেন্ট ভ্যালেন্সি। আরো কতগুলো এক্সাম্পল আমরা আনবো এখানে, চলো দেখি তো ভাই। আমরা এখানে দিব হইতেছে একটু কঠিনগুলো আনি। আমরা এখানে দিব হইতেছে তোমার SnCl4 SnCl2। আমাদের হাইয়েস্ট ভ্যালেন্সি ফর এসেন্স ট্যানাম এর ক্ষেত্রে কত? 4। আর এইখানে এই যে 4, এখানে 4ই সে অ্যাক্টিভ শো করতেছে, তার মানে আমাদের ল্যাটেন্ট ভ্যালেন্সি হবে 0। আমাদের স্ট্যানাসের ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালেন্সি 4, সে অ্যাক্টিভ কয়টা শো করতেছে? 2টা শো করতেছে, তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে রিগান বলো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন আমাদের আছে হচ্ছে H2O। এখানে অক্সিজেনের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? আচ্ছা, H2O এর বেলায় হচ্ছে অক্সিজেনের ল্যাটেন্ট ভ্যালেন্সি বের করতে হবে। সেজন্য আমাদের হাইয়েস্ট ভ্যালেন্সি এখানে কত? অক্সিজেন হতে পারে 2, আর অ্যাক্টিভ ভ্যালেন্সি মানে যেটা শো করছে সেটা কত? 0। তার মানে আমাদের অ্যান্সার হইতেছে ল্যাটেন্ট ভ্যালেন্সি এখানে হবে 0। ভেরি গুড। তারপর আমরা যদি এখানে দেখি ল্যাটেন্ট ভ্যালেন্সি গেল, তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ হচ্ছে মানে যাদের ভ্যালেন্সি 1 তাদেরকে নিয়ে কাজ করছিলাম, মানে যাদের ভ্যালেন্সি 1 এক্সাম্পল হইতেছে তোমার হাইড্রোজেন, ক্লোরিন এরা। কিন্তু এখন আমরা কাজ করব হচ্ছে যাদের ভ্যালেন্সি 2 তাদেরকে নিয়ে, SO3। এখানে সালফারের ভ্যালেন্সি কত দেখো তো? সালফার অক্সিজেনের ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সি তো ফিক্সড 2, সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2, 4, 6।
আমি যদি 2 আর 2 ধরতাম তাহলে আমাদের অ্যান্সারটা কি হইতো? তাহলে সালফার 2O2, এখানে হইতো এস জাস্ট ও, সালফার মোনো অক্সাইড। বুঝতে পারছি? কিন্তু আমরা যখন 4 ধরবো তখন কি হবে? যখন আমরা 4 ধরবো, সালফারের ভ্যালেন্সি হচ্ছে 4, অক্সিজেনের হচ্ছে 2, তাহলে এখানে কি হবে? সালফার 2O4 কাটাকাটি করলে SO2। তার মানে এখানে আমাদের অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 4, হায়েস্ট ভ্যালেন্সি হচ্ছে আমাদের 6, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 2। ঠিক একইভাবে এখানে আমরা লিখবো হায়েস্ট ভ্যালেন্সি 6, অ্যাক্টিভ ভ্যালেন্সি হচ্ছে আমাদের 6, ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু লিখবো হচ্ছে 0। তার মানে এখানে ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 2 ফর সালফার ডাইঅক্সাইড, ফর সালফার ট্রাইঅক্সাইড এখানে হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের টোটাল ল্যাটেন্ট ভ্যালেন্সি নিয়ে আলোচনা, এর বাইরে কিছু নাই। তাহলে ভেরা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আজকে আলোচনা করলাম ভ্যালেন্সি, ভ্যালেন্সি ইলেকট্রন, ভ্যারিয়েবল ভ্যালেন্সি আর ল্যাটেন্ট ভ্যালেন্সি নিয়ে। আশা করি তোমরা সবাই মোটামুটি সব কিছুই বুঝতে পারছো। যদি কারো কোনো বিষয়েই কোনো যদি ঝামেলা থাকে বা যদি আমার কোনো মিসপ্রোনাউন্সিয়েশন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর যেসব ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, টেলিগ্রামে নক দিতে পারো, বা যে কোনোভাবেই হোক কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হচ্ছে রেসপন্স দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ ভেরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।